ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ক্লাস 11 এর ছায়াপ্রকাশনী বইয়ের সরল দ্রুপদী চ্যাপ্টারের বেসিক লেভেল নিউমেরিক্যাল ওর 5 দাগ থেকে শুরু করব। তো আমাদের এখানে যে 5 দাগের কোশ্চেনটা বলছে সেটা হলো দুটি সরল দ্রুপদীর সমীকরণ যথাক্রমে y1 = 10 sin 3 pi t plus pi by 4 এবং y2 = 5 sin 3 pi t plus √3 cos 3 pi t। এদের বিস্তারের অনুপাত বের করতে হবে। তো আমরা সমীকরণগুলো যেটা বলা আছে সেটা ফার্স্ট লিখব। y1 = 10 sin 3 pi t plus pi by 4, এইটা আমাদের ফার্স্ট সমীকরণ। আর সেকেন্ডে বলা আছে y2 = 5 sin 3 pi t plus √3 cos 3 pi t। তো এদের যে বিস্তার তার অনুপাত বের করতে হবে। এখন বিস্তারের অনুপাত বের করতে গেলে এই প্রথম সমীকরণটা যেটা দেওয়া আছে তার বিস্তার আমরা খুব সহজে বুঝতে পারছি 10, কারণ আমাদের এই যে সমীকরণটা হয় ইন জেনারেল সমীকরণটা হয় সেটা হলো y = a sin omega t plus alpha। তো এটা এখানে বিস্তার হয়। তো এইগুলো কম্পেয়ার করলে আমরা প্রথমটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছি বিস্তার 10। তাহলে পাশে লিখে রাখি আমরা যে এর বিস্তার হলো a1 = 10। এখন এই সমীকরণটা আমাদের এই ফর্মে কিন্তু দেওয়া। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের এই যে ভেতরে ব্র্যাকেটের ভিতরে টার্মটা আছে দুটো যোগ হিসাবে সেটাকে আমাদের এই ফর্মে লেখার চেষ্টা করতে হবে। তারপরে আমরা ওর বিস্তারটা পাবো। তো সেটা যদি করি তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমরা 2 দিয়ে বাইরে গুণ করলাম, তাহলে ভেতরে প্রত্যেকটা টার্ম আমাদের 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, pi/2 sin 3 pi t plus √3/2 cos 3 pi t। এখন এই হাফ এসে, তো এটাকে আমরা সাইনের ফর্মে লেখার চেষ্টা করব। সাইনের ফর্মে লেখার জন্য আমাদের হাফটাকে কসের ফর্মে লিখতে হবে। আমরা জানি যে cos 60 আমাদের হাফ হয়, তাহলে বাইরে আসো 10, তাহলে এইটা আমরা sin 3 pi t এটা থাকলো, আর ইনটু আমাদের cos 60 আমাদের হাফ হচ্ছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি cos pi/3 প্লাস cos 3 pi t আসলো, আর √3/2 এটাকে আমরা সাইনের টার্মে লিখব। কারণ আমরা এখানে sin a plus b এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করছি। এটা হলো কি হয়, sin a cos b plus cos a sin। তো আমাদের √3/2 এটাকে সাইনের টার্মে লেখার চেষ্টা করলে sin 60 মানে √3/2 হয়, তাহলে এখানে বসে যাবে sin pi/3। তো এইবার আমরা এইটা হলো তা লিখতে পারি sin a plus b ফর্মে। তাহলে a টা হলো আমাদের এইটা, b হলো এইটা, তাহলে 10 sin a হলো 3 pi t আর b হলো আমাদের pi/3। তাহলে এই সমীকরণটা আমরা ফাইনাল পেলাম। এবার এর সাথে কম্পেয়ার করে বলতে পারি এর ক্ষেত্রেও আমাদের বিস্তার হচ্ছে 10, অর্থাৎ এই ক্ষেত্রে বিস্তার আমরা a2 ধরে নিলে a2 = 10 হচ্ছে। এখন এই বিস্তারের অনুপাত বের করতে বলেছে, অর্থাৎ a1 = a2, এটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 10:10, তার মানে 1:1। তাহলে সরল দ্রুপদী দুটোর বিস্তারের অনুপাত হলো 1:1। আমাদের 6 দাগের কোশ্চেনটা বলছে যে সরল দ্রুপদীযুক্ত একটি কণা সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে থাকলে তার ত্বরণ 29.6 সেন্টিমিটার/সেকেন্ড² হয়, তাহলে কণাটির দূরত্ব কত? তো এখানে আমাদের x = বলা আছে 3 সেন্টিমিটার, আর তখন ওর ত্বরণ অর্থাৎ a বলা আছে 29.6 সেন্টিমিটার/সেকেন্ড²। তাহলে ওর দোলনকাল t = কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে a রাশিমালা থেকে t এর মানটা বের করব, কারণ a রাশিমালা হয় আমাদের ω²x। তো এখানে a বলা আছে, x বলা আছে, তো সেখান থেকে আমরা ওমেগাটা পেয়ে যাব। আবার t = আমরা এটা জানি 2π/ω হয়, তো সেখান থেকে আমরা t এর মানটা বের করে ফেলব।
এখন আমরা ফার্স্টে ওমেগা বের করব। তো ওমেগা রাশিমালাটা একবার বের করে নিই। ওমেগা স্কয়ার ইকুয়াল টু a বাই x হচ্ছে, তাহলে ওমেগা ইকুয়াল টু √a বাই x। তাহলে a এর মান 29.6 বলা আছে আর x বলা আছে 3। এখন এই দুটো আমাদের কাটাকুটি করতে হবে। তো কাটাকুটি করলে এখানে 3 মানে 3 নং 27 আর এখানে 2 থাকলো 26 হলো। 26 মানে 3 আসছে 24, 3 আসছে 24 আসলো, 24 2 3 6 8 986, মানে অ্যাপ্রক্সিমেট 986 আসলো। তো তাহলে এটাকে আমরা লিখতে পারি পাই স্কয়ারের সাথে সমান লিখতে পারি। তো এটা ইকুয়ালটা আমাদের পাই হয়ে গেল। এখন আমরা t এর মান বের করব। তো t ইকুয়ালটা আমাদের হয় 2 পাই বাই ওমেগা। তাহলে 2 পাই বাই পাই থাকলো, কেটে গেল এটা আমাদের 2 সেকেন্ড হলো। তাহলে এখানে দোলনকাল হলো আমাদের 2 সেকেন্ড। আচ্ছা, 7 দাগের কোশ্চেনটা আমাদের বলছে যে একটি বস্তু কণা সরল দৈর্ঘ্যতে রয়েছে, যার দোলনকাল 1.2 সেকেন্ড এবং বিস্তার 8 সেন্টিমিটার। বস্তু কণাটি যে কোনো প্রান্তবিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেয়? তো আমাদের দোলনকাল t বলা আছে 1.2 সেকেন্ড, এর বিস্তার মানে a বলা আছে 8 সেন্টিমিটার, আর বলা আছে যে কোনো একটা প্রান্তবিন্দু থেকে, মানে আমাদের এই রকম ব্যাপারটা, এইটা সাম্যাবস্থানক কোণ হচ্ছে, আর এইটা একটা প্রান্তবিন্দু, এটা ধরলাম p, এটা আরেকটা প্রান্তবিন্দু q। তো বলা যায় যে কোনো একটা প্রান্তবিন্দু থেকে, মানে এই প্রান্তবিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরত্বে, মানে এইটুকু আমাদের 4 সেন্টিমিটার দূরত্বে যখন থাকবে, মানে অতিক্রম করবে, তখন মানে ওই অতিক্রম করার জন্য কতটা সময় নেয়, কারণ এখান থেকে এখানে আসতে ও কতটা সময় নেবে, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। আর আমাদের বিস্তার মানে ও p এটা বলা আছে 8 সেন্টিমিটার। এখানে কোশ্চেনটাতে একটা জিনিস আমাদের ক্লিয়ার করে দেওয়া নেই যে আমাদের সরল দৈর্ঘ্যটা সাম্যাবস্থান থেকে শুরু হচ্ছে না প্রান্তবিন্দু থেকে শুরু হচ্ছে। তো সেটা বলে দেওয়া থাকলে অঙ্কটা যদি করা যেত। তো এখানে আমরা ধরে নিলাম যেহেতু আমাদের বলেছে প্রান্তবিন্দু থেকে আমাদের ওর 4 সেন্টিমিটার দূরত্বে যেতে কত সময় লাগবে এটা আমাদের বের করতে বলেছে, সেই কারণে আমরা ধরে নিলাম যে ওর স্টার্টিং পয়েন্টটা হলো এইটা, মানে p বিন্দুটা, অর্থাৎ ও প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করছে। এখন প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে সরল দৈর্ঘ্যের সমীকরণ হয় আমাদের a cos ওমেগা t। এখন এখানে আমাদের সবকিছু মান বসিয়ে দিয়ে t এর মানটা বের করব। তো x ইকুয়াল টু কত, এখানে 4 সেন্টিমিটার, তাহলে 4 বসলো, a আমাদের 8 সেন্টিমিটার 8 বসলো, আর cos ওমেগা হলো আমাদের 1.2। তো ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই t হয়, তাহলে 2 পাই t হলো 1.2। এখানে কাটলো, কাটে 0.6 এ আসছে, এখানে 10 হয়ে গেল, তাহলে 3 5, তাহলে এটা আসছে আমাদের 5 পাই বাই 3। তো ওমেগাটাকে আমরা 5 পাই বাই 3 বসিয়ে দিলাম ইনটু t। এখানে কাটাকুটি হয়ে আমাদের এদিকে 2 আসলো, এদিকে 1 আসলো, তাহলে cos 5 পাই বাই 3 ইনটু t আমাদের আসছে হাফ। এখন cos 60 আমাদের হাফ হয়, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি cos 5 বাই 3। তাহলে আমাদের কি আসছে 5 পাই বাই 3 ইনটু t ইকুয়াল টু, সরি এখানে ইকুয়াল সাইন হবে, 5 বাই 3 হলো, পাই বাই কাটলো 3 3 কাটলো, তাহলে t ইকুয়াল টু আসছে 1 বাই 5, মানে 0.2 সেকেন্ড। তাহলে ও এই 4 সেন্টিমিটার প্রান্তবিন্দু থেকে 4 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে 0.2 সেকেন্ড সময়। আচ্ছা, নেক্সট আর থেকে কোশ্চেনটা বলছে আমাদের সরল দৈর্ঘ্যে যুক্ত একটি কণার পর্যায়কাল 2 সেকেন্ড, বিস্তার 5 সেন্টিমিটার হলে সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে তার গতিবেগ ও ত্বরণের মান নির্ণয় করো। তো এখানে আমাদের যেগুলো বলা আছে সেগুলো হলো t ইকুয়াল টু 2 সেকেন্ড, আর বলেছে ওর বিস্তার মানে a ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে ও সাম্যাবস্থান থেকে, অর্থাৎ যখন x ইকুয়াল টু 3 সেন্টিমিটার হবে তখন ওর গতিবেগ ও ত্বরণের মান মানে a আর v কত হবে এটা আমাদের বের করতে, এর মানটাই বের করতে বলেছে। তাহলে আমরা কি করে বের করব, এখানে আমরা
ফার্স্টে ভিটা বের করি। ভি এর রাশিমালা আমরা জানি ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এটা হয়। তো টি বলা আছে সেখান থেকে আমরা ওমেগা পেয়ে যাব। তো ওমেগাটা বের করে নিই। ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে এখানে হবে 2 পাই বাই 2, তাহলে এটা পাই, ওমেগা পাই বের হবে। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিয়ে হবে পাই ইনটু রুট ওভার 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। তো 5 স্কয়ার মানে 25 আর 3 স্কয়ার মানে 9। এটা বিয়োগ করলে আমাদের 16 আসছে। আবার রুট ওভার 16 মানে আমাদের 4 হয়। তাহলে এটা হয়ে গেল 4 পাই সেন্টিমিটার পার সেকেন্ড। আর আমাদের বের করতে বলে ত্বরণ মানে a। তো a এর রাশিমান হয় ওমেগা স্কয়ার ইনটু x। ওমেগা মানে পাই স্কয়ার আর x আমাদের বলেছে 3 সেন্টিমিটার। তাহলে 3 বসিয়ে দিলাম। তাহলে 3 পাই স্কয়ার এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কোণটার বেগ হলো 4 পাই সেন্টিমিটার পার সেকেন্ড আর ত্বরণ হলো 3 পাই স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। 9 এর প্রশ্নটা বলছে সরল দৈর্ঘ্যযুক্ত কণাগুলির দোলনকাল t = 1 সেকেন্ড ও বিস্তার a = 4 সেন্টিমিটার। তাহলে প্রতিটি কণার সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো। তো এখানে এই দোলনকাল t = 1 সেকেন্ড বলেছে আর এর বিস্তার a = 4 সেন্টিমিটার বলেছে। তাহলে আমাদের v max আর a max এই দুটো কত হবে আমাদের বের করতে বলেছে। এখন আমরা v এর রাশিমালা জানি v = ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার হয়। তো এটা মানটা যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে আমাদের এই লুপের ভিতরে x টা 0 হতে হবে। তাহলে আমাদের x = 0 তে v টা হয়ে যাচ্ছে v max। তো তখন এর মান হচ্ছে ওমেগা ইনটু রুট ওভার a স্কয়ার মানে ওমেগা ইনটু a। এখন এখানে আমরা মানটা বসিয়ে দেব ওমেগা আর a বসিয়ে দিয়ে v max এটা বের করে নেব। তো তার আগে আমাদের t টা বের করতে হবে, সরি t না ওমেগাটা বের করতে হবে। ওমেগা ইকুয়াল টু আমরা জানি 2 পাই বাই t হয়। তাহলে 2 পাই বাই t, t এর মান 1 সেকেন্ড বলেছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 পাই। এখন এখানে বসিয়ে দেই। তাহলে ওমেগা হলো 2 পাই ইনটু a হলো 4। তাহলে 8 পাই সেন্টিমিটার পার সেকেন্ড হলো। যেহেতু আমাদের এটা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড হলো। এবার সর্বোচ্চ ত্বরণ। তো ত্বরণের রাশিমালা আমরা জানি a = ওমেগা স্কয়ার x। তাহলে ওমেগা যেহেতু ধ্রুবক তাহলে x এর মানটা যখন সর্বোচ্চ হবে তখন ত্বরণটাও আমাদের সর্বোচ্চ হবে। তাহলে x = আমাদের যখন a হচ্ছে তখন এটা সর্বোচ্চ হচ্ছে। তাহলে এখানে a max = আমাদের হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু a। তাহলে ওমেগা আমাদের রয়েছে 2 পাই। তাহলে 2 পাই স্কয়ার 2 পাই তার হোল স্কয়ার হলো ইনটু a আমাদের 4 বলে দিয়েছে। তাহলে এটা করলে আমাদের 4 পাই স্কয়ার ইনটু 4 আসলো। তাহলে 4 × 16 16 পাই স্কয়ার এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই হলো আমাদের সর্বোচ্চ বেগ আর এটা হলো আমাদের সর্বোচ্চ ত্বরণ। 10 এর কোশ্চেনটা বলছে যে সরল দৈর্ঘ্যযুক্ত কণাগুলি সর্বোচ্চ বেগ বলা আছে পাই সেন্টিমিটার পার সেকেন্ড আর সর্বোচ্চ ত্বরণ সেটা হলো পাই স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কণাটি দোলনকাল ও বিস্তার নির্ণয় করো। তো আমাদের সর্বোচ্চ বেগ অর্থাৎ vm এটা বলা আছে পাই সেন্টিমিটার পার সেকেন্ড আর বলা আছে am মানে সর্বোচ্চ ত্বরণ হলো পাই স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমাদের বের করতে বলেছে এর দোলনকাল মানে t আর a এই দুটো কত হবে। তো একটু আগে আমরা দেখলাম বেগের সর্বোচ্চ বেগের যে রাশিমালা হয় সেটা হলো ওমেগা ইনটু a। তো সেইটাই করে আমাদের বলা আছে কত পাই। এখন এটা একটা সমীকরণ পেলাম আর সর্বোচ্চ ত্বরণের রাশিমালা আমাদের হয় ওমেগা স্কয়ার a ইকুয়াল কি হবে পাই স্কয়ার তে হবে। এবার এই দুটো সমাধান করে আমরা a আর t এর মান বের করব। তো ফার্স্টে আমরা একটা কাজ করতে পারি, এটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। এটা করলে আমাদের কত আসছে দেখা যাক ওমেগা স্কয়ার a বাই ওমেগা ইকুয়াল টু পাই স্কয়ার বাই পাই। তাহলে a কাটলো
একটা ওমেগা কেটে গেল, এই সেট থেকে একটা পাই কেটে গেল, তাহলে আমাদের ফাইনালি আসছে ওমেগা ইকুয়াল টু পাই। তো ওমেগা পেয়ে গেছি, এখান থেকে আমরা টি পেয়ে যাব, তাহলে ওমেগা ইকুয়াল টু পাই বাই টি বাই পাই হলো, এই পাই কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তাহলে টি এর মান পেলাম 2 সেকেন্ড। এখন যে কোনো একটা সমীকরণে আমরা এই ওমেগার মানটা বসিয়ে দেবো, দিয়ে এ এর মানটা বের করব। তো তোমরা সবাই কিন্তু ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো এবার আমাদের এক নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই কি হবে, ওমেগা ইনটু এ ইকুয়াল টু পাই হলো, এখন পাই সরি ওমেগার মান আমাদের পাই বেরিয়েছে, সেটা বসিয়ে দিই, তাহলে পাই ইকুয়াল টু পাই হলো, পাই কেটে গেল, তাহলে a ইকুয়ালটা আমাদের হলো 1। আমাদের সবগুলো একক বলা যায় সেন্টিমিটার, তাহলে বিস্তারটা হবে 1 সেন্টিমিটার। তাহলে আমাদের বিস্তার হলো 1 সেন্টিমিটার আর পর্যায়কাল হলো 2 সেকেন্ড।